হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি আর এই আমার ব্যাগ প্যাকিং। তো আমরা এবার ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে চলো। টাটা। তো দেখো বেরিয়ে পড়লাম সকাল সকাল, তখন প্রায় বাজে 9:30। দেখো মা আমি বেরিয়ে পড়েছি, ওইদিকে মৌসুমি কাকি মিলে আমাদেরকে বাই দিচ্ছে। এদিকে রিসার পাপা সুইটি সবে আমরা গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমাদের ব্যাগ ঢুকাতে হবে গাড়িতে। আর সুইটিদের গাড়িতে আমরা যেহেতু যাচ্ছি, তো আমরা ঠাকুরের নাম নিয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। তো ওয়েদারটা না সকালবেলা দেখতে পাচ্ছ কিরকম, মানে একটু হালকা কুয়াশার মতনও দেখা যাচ্ছে, আবার রৌদ্রও আছে। মানে মানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল। একটু পরে গিয়ে যখন কাকোপাথার পের হয়ে গেলাম, তখন গিয়ে দেখলাম রৌদ্রটা বেরিয়ে পড়ছে। তো মনটা ভালো লাগছিল, কারণ সূর্য মামা যদি না থাকে না, তো কোনো ট্রিপেরে মজা লাগে না। তার জন্য সূর্য মামাকে নিয়ে আমরা ট্রিপ করতে বেরিয়েছি। এই প্ল্যানটা হয়েছিল আরও কতদিন আগে, কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি, যেহেতু হোলির আগে মানে। তো আমরা ভেবেছিলাম যে তখন যাব, কিন্তু এত বৃষ্টি ঠান্ডার ওয়েদার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বেড়ানো একদমই পসিবল ছিল না। তার জন্য, আর সবগুলো তো ছোটো, তার জন্য ঠান্ডা লেগে যাবে এই ভেবে আমরা যাইনি। কথা বলতে বলতে দেখো অরুণাচল প্রদেশের গেটে পৌঁছে গেলাম আমরা। তো আমরা যাচ্ছি নামসাই। তো নামসাই কোথায় যাচ্ছে সেটাও যদি জানতে হয়, তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো সবাই তো জানো নামসাইতে অনেক অনেক রিসোর্ট আছে, আমরা সেখানেই যাব, কিন্তু কোন রিসোর্টটাতে যাব সেটা তোমাদেরকে একটু অপেক্ষা ধরতে হবে যে কোথায় যাচ্ছি আমরা। তো আমরা যখন গেটের সামনে পৌঁছালাম, তখন রিশার পাপা, রানা আর সুইটি মিলে সেখানে পাস বানাতে গেছে, কারণ সবাই পাস বানাতে হয়, তার জন্য। তো আমরা জেরক্স নিয়ে এসেছিলাম, তার জন্য অসুবিধা হয়নি। তো ফটাফট আমাদের কাজটা হয়ে গেছে, কিন্তু ট্রাফিক জ্যাম লেগে গেছিলো, তার জন্য অনেকক্ষণ আমরা গাড়িতেই বসেছিলাম। এদিকে বাচ্চাদেরকে একটু কিছু কিনে দিলাম, চিপস টিপস কিনে। ওরা দিকদারি করছিল, তো তার জন্য ওদেরকে চিপস কিনে দিলাম। কিনে তারপরে আমরা চললাম এবার নামসাইড দিকে। তা এদিকে নামসাইড থেকে আরও কয়েকজন উঠবে, আর এদিকে বাবা, পিঙ্কি পিসি আর পিশন আর আয়ুষী আসছে আরেকটা গাড়িতে, কারণ ওদের একটু লেট হয়ে গেছে, আর একদম লাস্ট মোমেন্টে ওদের প্ল্যানিংটা হয়েছে, ওরা আসছে, তার জন্য ওরা আমাদের অনেকটা পিছনে ছিল। এরপর দেখো যে বড় যেটা ব্রিজ আছে সেটা পার করে গেলাম। লাস্ট ইয়ার বলবো না, 2024-এ আমি গিয়েছিলাম, তখন ঋষা মাত্র 1 বছরের ছিল। ওর বার্থডে কমপ্লিট করে আমরা আগস্ট মাসে গিয়েছিলাম। তখনের ভিডিওটা আমার এখন মনে পড়ে, আমি হয়তো ভালো করে দিতেও পারিনি তখন, কারণ তখন আমি ইউটিউব এভাবেই করতাম না, কারণ ভিডিও করেছিলাম বাট আমি শেয়ার আর করতে পারিনি। এরপর দেখো কথা বলতে বলতে সাথেই বসে পড়লো আমাদের গাড়িতে, আর এবার আমরা চললাম নামসাইড দিকে। তো সবাই আমরা বসে এবার যাচ্ছি। তো অনেক লং জার্নি বলে না, বোর লেগে যাচ্ছিলো, আসছেই না জায়গাটা। ভেবে ভেবে কখন যে মানে বোর থেকে মানে একদম এক্সাইটমেন্ট আসবে সেই ভেবে মানে বসেই আছি। কিন্তু তার উপরে ঋষার পাপা আর মিঙ্কু ছিল বাইকের মধ্যে। আনফর্চুনেটলি বাইক হয়ে গেছে খারাপ রাস্তার মাঝখানে। কথা বলতে বলতে আমরা ঢুকে পড়লাম যেটা মেন জায়গা, সেখানে আর একটু অপেক্ষা ধরো, পৌঁছে গেছি আমরা ডেস্টিনেশনে কোথায় যাব। তো ঋষার পাপা আর মিঙ্কু বাইক খারাপ হওয়াতে মানে অনেকটা কষ্ট হয়েছে ওদের, হেঁটে হেঁটে আসতে হয়েছে। তারপরে পিঙ্কি পিসিদের সাথে মানে গাড়ি করে এসে পড়েছে, আর বাইকটাও সার্ভিসিং করতে দিয়ে দিয়েছে। হঠাৎ করে রাস্তাতে খারাপ হয়ে গেছিলো, তার জন্য অনেকটা ওদের কষ্ট হয়েছে আসতে, তাই অনেকটা লেট হয়েছে। তো এই দেখো আমাদের ডেস্টিনেশন এসে পড়েছি। আমরা এসেছি নামসাই রিসোর্ট, যেটা তক্ষশিতা। আমরা এসেছি তক্ষশিতা রিসর্টে, যেটা লাস্ট যখন এসেছিলাম টোংটাওতে এসেছি, আর এবার এসেছি তক্ষশিতাতে। 2026-এর প্রথম ট্রিপ আমরা এসেছি নামসাই রিসর্টে। এটা অনেক ভালো লাগছে, অনেক মানে কি বলবো, এক্সাইটমেন্টও আছে, কারণ এটা ফার্স্ট টাইম আমাদের এখানে আসা। টোংটাওতে যখন গিয়েছিলাম তখন গরমও বেশি ছিল, আর এসা বেশি ছোট ছিল, তো অনেকটা কষ্ট হয়েছিল। আর ঘুরতে তো যেতে সবারই ভালো লাগে, কিন্তু বেসিক্যালি বাচ্চারা বেশি ছোট হলে না মাদের বেশি কষ্ট হয়, যেরকম আমার হয়েছে। আমার সঙ্গে আমার শাশুড়ি মার অনেকটা কষ্ট হয় ঋষাকে নিয়ে। তো তার জন্য মানে তাও আমরা সব কিছু এনজয় করি, অল্প হোক বেশি হোক ঋষাকে নিয়ে সবখানেই যাওয়ার চেষ্টা করি। তাহলে একটু বেশি কান্নাকাটি করে, সেটা একটা আলাদা। মানে জলে যদি যায় তো জলে থাকবে, আর যদি বালুতে যায় তো বালুতে থাকবে, সে কিন্তু উঠে আসবে না, সেটাই একটা দিকদারি করে, বাকি ও কোনো দিকদারি করে না। তো ভিতরে যেতে যেতে দেখো ভিউটা এতটা সুন্দর দেখে, মানে আমি ভিডিও না করে থাকতে পারছি না। সব কিছুরই আমি ভিডিও করেছি, ছোটোখাটো যা যা পেয়েছি, তো সব কিছুই করেছি। তো চলো তোমাদেরকে একটু ভিউটা শেয়ার করে দিই, তোমরা দেখে নাও ভিউটা, তারপরে বাকি কথা বলছি।
ভিতরের ভিউটা তো তোমরা দেখতেই পেয়েছো। এবার চলো আমরা বলি, রিসর্টের ভিতরে যে রুমগুলো থাকে সেগুলোতে গিয়ে আমরা বসে পড়লাম। সবাই দেখো ড্রেস চেঞ্জ করে দিয়েছি, কারণ বাচ্চারা অনেকটা ঘেমে গেছিলো তার জন্য। আর আমার ঋষাকে দেখো দুই দিদিভাইয়ের সাথে বসে একদম হ্যাপি ছিল একদম সব দিকে। তো আমরা তারপর ফটো ক্লিক করলাম। এরপর দেখো এখানে মাছ দেখতে পাচ্ছ কিনা ভালো করে বুঝতে পারছি না, বাট অনেক মাছ আছে এখানে দেখতে পাচ্ছ। দেখো তো মা বিস্কুট দিয়েছিল, সেগুলো বিস্কুট খেতে না মাছগুলো এসে পড়েছে। আর ঋষা দেখে তো একদম মানে কি বলবো, মাছ ধরতে যাবে সেইভাবে, মানে কি বলবো, অনেক মজা লাগছিল জলের মধ্যে যে মাছগুলো দেখে। এ দেখো হয়তো একটু দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি ভালো করে বুঝাতে পারছি না, বা যতটুকু পারছি বুঝিয়ে দিচ্ছি। এরপরে সবাই চলে গেল জলের দিকে, আর আমি না যাইনি, কারণ শরীরটা ভালো ছিল না, তো তাই জলে যাইনি। আর আমি 4-5টা খালি ভিডিও করছি। আর লাস্ট বললাম না, যখন টংটাতে গিয়েছিলাম না তখন ভালো করে ভিডিও করি, তখন আমি হয়তো ইউটিউব করতাম না, এইভাবে ভিডিও দিতাম না, তার জন্য আমি ওরকমভাবে ভিডিও করিনি, কিন্তু যতটুকুই করেছিলাম শেয়ার করতে পারিনি। আর এবার ভাবলাম যে না, আমি এবার জলে যাবো। জলে গেলে এই ভিডিও ফটো কিছু ক্লিক করা হয় না, তারপরে হুড়ুম ধারুম করে বেরিয়ে যেতে হয়। তাই বললাম তোমরা সবাই যাও, জলে এনজয় করো, আমি ফটো ক্লিক করব। তো দেখো ওদের ছোট ছোট করে মানে ভিডিওগুলো আমি নিয়ে নিয়েছি, ওরা জানেও না হয়তো এই ভিডিওগুলো আমি কখন নিয়েছি। তো ওরা যখন জলে খেলছিল তখন আমি ছোট্ট করে এই ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি। সবাই এনজয় করছিল। তখন পর্যন্ত ঋষার পাপা, মিঙ্কু আর পিসি ওরা কেউই আসেনি। বললাম না, রাস্তাতে গাড়ি খারাপ হয়ে যাওয়াতে মিঙ্কু আর ঋষার পাপার হেঁটে হেঁটে আসছে, তারপরে গিয়ে ওরা পাবে পিঙ্কি পিসিকে, তারপরে আসতে পারবে। তো তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা প্রায় 12টা না 12:30 বেজে গেছে সেখানে গিয়ে পেয়েছি, আর তখন পর্যন্ত ওরা আসেনি। ভালো লাগছিল না, কারণ যত যাবো ট্রিপের মধ্যে ফ্যামিলি যখন গেছি, ফ্যামিলিদেরকে না পেলে না ভালো লাগে না। আর একদিকে ভালো হয়েছে ঋষার পাপা একটু দেরি করে যাওয়াতে ঋষা পুরো জলের মধ্যে খেলতে পেরেছে, না তো ঋষার পাপা ওকে খেলতেই দিত না, উঠিয়ে দিত জলের থেকে। আর মেয়ে তো কোনো মতেই আসতো না। দেখতেই পাচ্ছ মা কিভাবে দুটাকে হ্যান্ডেল করছে, একজনের দিদা একজনের ঠাম্মি, দুজনে মিলে একদম পুরো মাকে ভিজাচ্ছে। তারপরে দেখো বাচ্চাদের এনজয়মেন্ট, ওদের এই হাসিটা দেখেই তো সব মানে যত যে টেনশন ডিপ্রেশন বা যত যে কি বলবো থাকান সেটা চলে যায়, ওরা এই যে এত ফুর্তি করছে। এরপর এই ছোট্ট একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। আমি কিছুক্ষণের জন্য জলে নেমেছিলাম ঋষাদের ভিডিও করার জন্য। তারপর আমি উঠে মাকে বললাম যে মাম চারিপাশটা একটু ভিডিও করে আসি, তোমরা জলে এনজয় করো। তো ঋষার বাবা তখনও আসেনি, তাই আমি একটু হাঁটাহাঁটি করে সব দিকে গিয়ে ভিডিও করে নিয়েছি। আর এটা হলো ভুলভুলাইয়ের মতন কিছু একটা জিনিস, যেটা কলা গাছ দিয়ে ঢাকা। কলা গাছ তো না, এটা অন্য কিছু একটা পাতার গাছ, যেটা আমি নাম বলতে পারবো না। অনেক সুন্দর ছিল জায়গাটা, দেখে অনেকটা ভালো লাগছিলো। চারিদিকে গ্রিন গ্রিন দেখে বেশি ভালো লাগছিলো। আর আমি এখানে ভিতরে গিয়ে একটু ভিডিও ফটো ক্লিক করে নিয়েছি। তো আর এই যে আমার যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঋষার বাবা আমাকে গিফট করেছে। অনেক সুন্দর কিন্তু কোট স্যুটটা, ফটোতে তোমাদেরকে শেয়ার করে দেবো। এখন তো ফুল লুকটা দেখাতে পারছি না, কিন্তু অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল, পিওর কটনের, অনেক সুন্দর। আর এটা চয়েস করেছে আমার ননদ সুইটিয়ে, অনেক সুন্দর কিন্তু। থ্যাংক ইউ সুইটি। হ্যাঁ, থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকেও বলে দিই, কারণ এত সুন্দর একটা ড্রেস দেওয়ার জন্য। তো এরপর ভিতরে গিয়ে দেখো এই যে ফুলের বাগানটা একটু ভিডিও করে নিলাম, অনেক সুন্দর ছিল। কতগুলো ফুল মজা গেছে, আর কতগুলো ফুল একদম তাজা ছিল। আর পিছন দিকে ছিল একটা কি বলবো পিসিওর মতন কিছু একটা ছিল, সেখানে গিয়ে একটা ফটো ক্লিক করলাম। আর আমি চারিপাশে একটু ফটো ক্লিক করার পর তারপরে আমরা একটু কফি আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিলাম, খেয়ে বাচ্চাদেরকে একটু খাওয়াই নিলাম। তারপরে গিয়ে অনেকক্ষণ পরে পিঙ্কি পিসি, বাবা, পিসন, আয়ুষী আর ঋষার পাপা এসে গেল, মিঙ্কু এসে গেল। আর এদিকে দেখো এসে ওরা ফটোশ্যুট করতে বসে পড়েছে। তারপরে যে যেরকম পারছে সে জলে গিয়ে পুরো এনজয় করছে, ভিডিও করছে, ফটো ক্লিক করছে। আর যেহেতু আজকাল জানোই সোশ্যাল মিডিয়ার সময়, তো সবে ভিডিও, রিলস, কেউ ইউটিউবার, কেউ ফেসবুকার, সবাই ব্লগ করতে ব্যস্ত। তো দেখো ফটো ক্লিক করছে, যে যেরকম করে পারছে। তারপরে পুরো এনজয় করেছে জলের মধ্যে। আমাকে ওরা বহুতবার ডেকেছে, বাট আমি যাইনি, আমার শরীরটা অনেক খারাপ লাগছিলো, তার জন্য আর যাইনি। তো দেখতে পাচ্ছ ওরা জল দিয়ে পিসি ভাতিজি কীভাবে খেলছে দুজনে। তো আমি আর যাইনি, আমি
পিছন থেকে ওদেরকে একটু ভিডিও মানে করে দিয়েছি। ওরা জানেও না যখন ভিডিওগুলো করছিলাম, ওরা কিছু জানে না, আমি একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছি। তো তক্ষশিতাতে অনেক মানে আমরা এনজয় করছি। এরপর প্রায় 2:30 বেজে গেছে, সবার খিদা পেয়ে গেছে। তো আমরা সেখানে আর খাইনি, আমরা বেরিয়ে মানে বাইরে খাবো কোনো রেস্টুরেন্টে গিয়ে। তো তার জন্য বাইরে হওয়ার সময় দেখো এই স্ট্যাচুটা আবার একটু ভিডিওটা করে নিয়েছি। স্ট্যাচুগুলো অনেক সুন্দর লাগছিল সামনের থেকে দেখে, শুধু সামনে গিয়ে ফটো ক্লিক করতে পারিনি। তো এবার আমরা চললাম বাইরে। আমরা যাচ্ছি তক্ষশিকা থেকে, অনেক মজা করলাম, ফুর্তি করলাম। এবার লাঞ্চটা সেরে নেই, অনেকটা টাইম হয়ে গেছে আর বাচ্চারা অনেক দিকদারি করছে। তো চলো লাঞ্চটা সেরে তারপরে কোথায় যাই তোমাদের সাথে দেখাবো। চলো। 2026 তো অনেক ভালোই কাটলো। প্রথম ট্রিপটা আমাদের ফ্যামিলির সাথে অনেক ভালোই কাটছে। মার্চ পর্যন্ত তো এখন পর্যন্ত ভালোই যাচ্ছে সব কিছু। এখন জানি না বাকি দিনগুলো কী হয়, ঠাকুরের আশীর্বাদে ভালোই যাক যেন। তো তক্ষশিতাতে আমার অনেক ভালো লেগেছে। তোমরাতে আর একটু বেশি ভালো লেগেছিলো এখান থেকে, আর এখানে অনেকটা ভালো লেগেছে। রিশাকে দেখো গাড়িতে ওঠার সাথে সাথে রিশা ঘুমিয়ে পড়েছে। এতবার মানে এত ড্রেস চেঞ্জ করিয়েছি যে মানে কি বলবো, খালি বেশি করে আমি কাপড় নিয়ে গেছি তার জন্য ও ঘুমিয়ে পড়েছে দেখো। এরপর আমরা ডাইরেক্ট সোনুওয়াল হোটেলে গিয়ে ভাত খেতে বসে পড়েছি। কিন্তু দেখো ভাত খাওয়ার সময় না একটা মানে একটা কিছু কাণ্ড হয়েছে, যেটা তোমাদেরকে বলছি। ঋষার বাবার হঠাৎ করে শরীরটা অনেক খারাপ করেছিল, আমরা এত ভয় পেয়ে গেছিলাম, মার তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। মানে হঠাৎ করে প্রেশার হাই হয়েছে না কি জানি না, বাট জানি না কী হয়েছিল। ও একদম সুন্দরভাবে ভাত টাত খেয়ে হাতটা ধুতে গেছে, তখনই এরকম হয়েছে, পুরো শরীর ছেড়ে দিয়েছে, মানে কাঁপছিল। কীরকম জানি একটা সিচুয়েশন হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। এরপর আমরা ঋষা পাপাকে একটু মানে রেস্ট করার জন্য দিদাদের দোকানে নিয়ে গেছি। দিদাদের দোকানে গিয়ে সেখানেও একটু রেস্ট করে নিয়েছি বিছনাতে। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়বো মানে ঘরের দিকে। তখন প্রায় 5টা বেজেই গেছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তো নামসাইড থেকে রূপায় আসতে অনেকটা সময় লাগবে, তার জন্য আমরা জলদি বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো ঋষা পুরো এনজয় করছিল দোকানে গিয়ে, একদম বহুতে ফুর্তি করছিল, ভালো লেগেছে। সেখানে গিয়ে দিদার সাথে দেখা হয়েছে, চিন্টু কাকুর সাথে দেখা হয়েছে। এরপর কয়েকটা ফটো ক্লিক করে যেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আর যারা ভিজিট করো না, একবার গিয়ে ভিজিট করে আসবে, অনেকটা ভালো লাগবে। তো চলো আজকে টাটা, বাই বাই।